লক্ষ্য করা যাচ্ছে একটা বড় পরিবর্তন যেটা ইতিহাস তৈরি করছে নিঃসন্দেহে, যেখানে একেবারে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর এই মুহূর্তে তারকেশ্বরের খবর আসছে, এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সন্তু পান। তারকেশ্বর বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী সন্তু পান এগিয়ে রয়েছেন। 14 রাউন্ডের গণনা শেষে 395 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। আরেকবার বলবো, সন্তু পান বিজেপি প্রার্থী তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে, সেখানে তিনি এগিয়ে রয়েছেন এবং এইটা কিন্তু বিভিন্ন জায়গায় 293টি কেন্দ্রের মধ্যে 197টি আসনে লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে রাজ্য জুড়ে গেরুয়া ঝড় দেখা যাচ্ছে। অর্থাৎ নিঃশব্দে পরিবর্তনের পক্ষে রায় দিল পশ্চিমবঙ্গ। বিজেপির কাছে তৃণমূলের পরপর হেভিওয়েট মন্ত্রীরা পিছিয়ে রয়েছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে রয়েছেন নন্দীগ্রামে। একশো 97টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, 90টিতে তৃণমূল এগিয়ে রয়েছে, বাম জোট এগিয়ে রয়েছে 2টিতে, কংগ্রেস 2টিতে, অন্যান্যরা 2টিতে এগিয়ে রয়েছে, যার মধ্যে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি রয়েছে। আরেকবার আপনাদের বলি, 2/3 মেজরিটি নিয়ে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। 197টিতে এগিয়ে রয়েছে তারা, 90টিতে এগিয়ে রয়েছে তৃণমূল, 2টিতে বাম জোট, 2টিতে কংগ্রেস এবং 2টিতে অন্যান্যরা এগিয়ে রয়েছে। দেখুন, এই অবস্থায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আসছে, যার উত্তরের জন্য আমি সুদীপ্তদার কাছে আসবো। এক হচ্ছে, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? 2 হচ্ছে, বিজেপির যে সরকার গঠন হবে সেটা কি নবান্ন থেকে পরিচালিত হবে নাকি রাইটার্স বিল্ডিং থেকে? সুদীপ্তদা, এর পাশাপাশি প্রশ্ন এটাও থাকবে যে সোনার বাংলা গঠনের প্রতিশ্রুতি বিজেপির একেবারে হেভিওয়েট নেতা নেত্রীরা দিয়েছিলেন, সেই সোনার বাংলা গঠনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে একেবারে গুরুত্ব সহকারে আপনারা রাখবেন এবং তার রোড ম্যাপটা কি হবে? ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের অন্যান্য সারা ভারতবর্ষে যেভাবে আমরা কাজ করে এসেছি, ফার্স্ট স্টেপ হলো রিফর্মস। 91 এবং 98তে সারা ভারতবর্ষে যে যে রিফর্মস এসছে তার কোনোটা পশ্চিমবঙ্গে আসেনি, প্রায় কোনোটা পশ্চিমবঙ্গে আসেনি, এবং এখানে একটা বড় লেভেলের রিফর্ম ফার্স্ট স্টেপ দরকার। সেকেন্ড হলো ইনফ্রাস্ট্রাকচার, এবং ইনফ্রাস্ট্রাকচার মানে আইটি ইনফ্রাস্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল এবং অবভিয়াসলি আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্ডাস্ট্রিয়াল। এই জিনিসগুলো যেগুলো উড়িষ্যায় হচ্ছে, যেগুলো আসামে হচ্ছে, যেটা ত্রিপুরায় হচ্ছে, এই পুরো জিনিসটা। আর শিক্ষা কেন বলছি, একসময় গবেষণার কেন্দ্র ছিল বেঙ্গল, আপনারা জানেন। আজকে একসময় আমরা এগিয়েছিলাম বলেই এখানে ফার্মেসি ইন্ডাস্ট্রির একটা হাব ছিল, এখানে জাহাজ ইন্ডাস্ট্রি ছিল এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, এমনকি দেখবেন আইআইটির মধ্যে শুধুমাত্র খড়গপুর আইআইটিতে নেভাল আর্কিটেকচার ছিল। আজকে আমরা এই সিচুয়েশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। এই স্টেম বলে যে জিনিসটা আছে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, এই জিনিসটাকে আমরা নতুন করে এখানে মানে যাতে রিভাইভ করা যায় সেই ব্যবস্থা করব। তার জন্য রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের যে মডেল চলছে সেই মডেল, এবং সেখান থেকে আপনি কোটায় যে মডেল চলছে, আমরা এগুলোকে একটা জায়গায় এনে একটা বড় কমিটি বানিয়ে আমরা চেষ্টা করব এখানে যাতে মানে বিজ্ঞানের আগামী দিনে মানে বিজ্ঞান এবং গবেষণার যাতে একটা বড় জায়গা আসে। কারণ গবেষণা না করলে এখানকার লোকেদের স্যালারি বাড়বে না। আমি আবার বলছি, যদি ভ্যালু এডিশন না করতে পারি আমরা কোনো একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস, মানে আমি বলছি গুডস বা সার্ভিস যাতে বলুন, তাহলে কিন্তু এখানকার আজকে দেখা যাচ্ছে কলকাতার মায়না সারা ভারতবর্ষের সবচেয়ে কম। এই মায়নাটা আমরা বাড়াবো কি করে? এখানে করতে গেলে আমাকে কিছু ভ্যালু এডিশন করতে হবে এবং তার জন্য ইনোভেশন দরকার। ইনোভেশন মানে যে নট নেসেসারিলি ভেরি গুড রিসার্চ অর সামথিং, তা নয়, এবং এর জন্য বেটার শিক্ষা দরকার, বেটার শিক্ষক দরকার। আমরা এই এনভায়রনমেন্টটা যেভাবে কাজ করছে অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য, আমরা সেই জায়গাটাকে মানে প্যারালালি একটা আনার চেষ্টা করব। দেখুন, নিঃসন্দেহে পরিকল্পনা একগুচ্ছ রয়েছে, কিন্তু এই পরিকল্পনা রূপায়ণ যাদের হাত দিয়ে হবে সেই মন্ত্রিসভার মাথায় কে থাকবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী কে হবেন, ক্যাবিনেটে কারা কারা ঠাঁই পাবেন, এবং এই পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে রোড ম্যাপ সেটা সাধারণ মানুষকে কিভাবে উপকৃত করবে। নিঃসন্দেহে বিজেপির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা প্রচুর, এই প্রত্যাশা পূরণ এবার কিভাবে হবে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।